যেমন গোটা পৃথিবীতে মরলিপনা করতেছে, বাদশাহী করতেছে আমেরিকা, আমেরিকা যুক্তরাষ্ট্র গোটা পৃথিবীতে নাক গলাচ্ছে, গলাচ্ছে না বলেন? গলাচ্ছে। এমন ভাবে নির্মম ভাবে নিষ্ঠুরতা আচরণ করতেছে মুসলমানদের সাথে, যেটা ফেরাউন এবং নমরুদকেও হার মানিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ফেরাউন এবং নমরুদ এত বড় নির্মম নৃশংস আচরণ করেনি যেটা আমেরিকা এবং আপনার ইসরায়েল মিলে যেটা করতেছে। ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু আর আমেরিকার প্রেসিডেন্ট আগে ছিল জো বাইডেন, এখন আরো এক জারজ সন্তান আসছে যার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। এ হলো আরো এক হারামজাদা। জোরে বলেন কি? আপনারা বলবেন যে হারামজাদা বললেন কেন? হারামজাদা বললাম এই কারণেই যে যার পিতার কোনো পরিচয় নাই তাকে বলা হয় হারামজাদা, অবৈধ সন্তান। নির্মম এত বড় নিষ্ঠুর মানুষ হয়তোবা পৃথিবীর জমিনে আর জন্ম হবে কিনা বলা যায় না। ফিলিস্তিনের যে সকল নির্মম অত্যাচার আগ্রাসন চালানো হয়েছে ফিলিস্তিনের, আপনারা এখনই আন্তর্জাতিক খবর, এখন নেটে সার্চ দেন যে আন্তর্জাতিক খবর, দেওয়ার সাথে সাথে দেখবেন প্রতিদিন ফিলিস্তিনে বোমা হামলা চালানো হচ্ছে। বোমা হামলা চালিয়ে হাজার হাজার নারী, শিশু, বৃদ্ধ, যুবক তাদেরকে হত্যা করা হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রতিদিন আজকে 500, কালকে 500, আজকে 200, কালকে 1000, এরকম করতে করতে লক্ষ লক্ষ মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা সব করাচ্ছে আমেরিকা। তারপরে আবার ইরানের উপরে চারদিক দিয়ে বোমারু যত রকম যুদ্ধ জাহাজ আছে এগুলো নিয়ে প্রস্তুত করে রেখেছে, কবে যেন যে কোনো মুহূর্তে ইরানের উপর আবার হামলা চালায়। ইরানকে হামলা চালাচ্ছে, এদিকে ইয়েমেনে যুদ্ধ বোমা পাঠিয়ে দিয়েছে, সমানে আসমান থেকে আপনার বিমান থেকে বোমা বর্ষণ করে ইয়েমেনের মুসলমানদেরকে হত্যা করতেছে। এরপরে পৃথিবীর কেউ এই দুই জারজ সন্তান, একটা হলো বেনিয়ামিন নেতানিয়াহু আর একটা হলো আমেরিকার প্রেসিডেন্ট, আগে ছিল জো বাইডেন, এখন হলো ডোনাল্ড ট্রাম্প, এরা যে নির্মম অত্যাচার মুসলমানদের উপরে করতেছে ফেরাউন এবং নমরুদকেও ছাড়িয়ে গেছে। আমরা সকলে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সামান্য একটু জায়গার রাজত্ব দান করেছেন, কিন্তু বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন